যদি আপনি এখনো ফ্রিডম টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড টাইম ফ্রিডম। হ্যালো ফ্রেন্ডস, ফ্রিডম টুডে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো নেটওয়ার্ক মার্কেটিং এ অচেনা মানুষকে ইনভাইট করা নিয়ে। দেখুন, মানুষ অচেনা ব্যক্তির কাছে জব করতে যায়, অচেনা ডাক্তারের কাছে তার জীবনের জন্য চিকিৎসা করতে যায়, আর নেটওয়ার্ক মার্কেটিং এর বেলায় তারা কাজ করে কাকা, দাদা, দিদি, বন্ধু তাদের সঙ্গে। তাতে কি ফলাফল হচ্ছে তা আপনারা জানেন, কিন্তু দেখা গেছে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ সব থেকে বেশি সফল হয়েছে অচেনা মানুষের সঙ্গে কাজ করেই। যদি আপনি এই ফিল্ডে মাস্টার ডিগ্রি না করতে পারেন তো নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া খুবই কঠিন। তো অচেনা মানুষের সাথে কিভাবে এই বিজনেসটি শুরু করা যায়, অচেনা মানুষকে কিভাবে এই বিজনেসে নিয়ে আসা যায়, এবং আজ আমাদের ফ্রিডম টুডে চ্যানেলে অনেক মানুষ প্রশ্ন করে যে অচেনা মানুষকে কিভাবে ইনভাইট করা যায়, আজ দেব তারই উত্তর এবং সমাধান। আজ অনেক মানুষই চেষ্টা করে যাচ্ছেন অচেনা মানুষকে এই বিজনেসের জন্য ইনভাইট করতে, কিন্তু পারছেন না, কারণ মানুষ অচেনা ব্যক্তির উপর ভরসা করতে পারেন না, বা বলতে পারেন একরকম ভয় সবার মধ্যেই কাজ করে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি রেলওয়ে স্টেশনে, বাস স্টপে বা মেট্রোতে কোথাও একটা দাঁড়িয়ে আছেন, আপনার কাছে আসল সোনার বিস্কুট রয়েছে। আপনি যদি কোনো অচেনা ব্যক্তিকে বলেন, দেখুন আমার কাছে সোনার বিস্কুট আছে, আপনি কি কিনবেন? তো প্রতিক্রিয়া কি হতে পারে? এটা শোনা মাত্রই সেই ব্যক্তির মাথায় 100টার উপর প্রশ্ন তৈরি হবে, যেমন ইনি কে, আমাকে কেন সোনার বিস্কুট বিক্রি করতে চাইছে, মতলব কি, কোথাও ফাঁসিয়ে দেবে না তো, আমার জেল হবে না তো? এরকম অনেক প্রশ্ন তার মনে তৈরি হবে এবং সে বিভ্রান্ত হয়ে পড়বে। সুতরাং 99.99% ক্ষেত্রে কেউ কিনবে না। ভাবুন কেন এরকম হলো। আপনি আসল সোনার বিস্কুট দিচ্ছেন, কিন্তু অচেনা ব্যক্তি আপনার থেকে নিচ্ছে না কেন? কারণ সেখানে সন্দেহ কাজ করে। অপরদিকে দেখুন, আপনার কোনো বন্ধু, আত্মীয় এবং কোনো জানাশোনা লোকের কাছে যদি এই সোনার বিস্কুট নিয়ে যান, তো সেখানে 99.99% ক্ষেত্রে তাদের নেওয়ার চান্স থাকে। কেন? কারণ এখানে সন্দেহ কাজ করে না, এখানে সে আপনাকে ভরসা করে। দেখুন বন্ধুরা, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করুন বা সেলসের সঙ্গে জড়িত যে কোনো বড় ব্যবসা করুন না কেন, আপনাকে ভালো রিলেশনশিপ তৈরি করা শিখতেই হবে। আমরা আগেও অনেক ভিডিওতে তা নিয়ে কথা বলেছি। আপনাকে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে যাতে অচেনা মানুষও আপনাকে ভরসা করতে পারে। তো অচেনা মানুষকে কিভাবে ইনভাইট করা যায়? দেখুন, আগে আপনাকে বুঝতে হবে যে অচেনা মানুষকে ইনভাইট করার জন্য দুটি পদ্ধতি আছে। এক, ডাইরেক্ট ইনভাইট মানে সরাসরি আমন্ত্রণ, এবং দুই, ইনডাইরেক্ট ইনভাইট মানে পরোক্ষ আমন্ত্রণ। প্রথমে জানি ডাইরেক্ট ইনভিটেশন মানে সরাসরি আমন্ত্রণ কাকে বলে। ডাইরেক্ট ইনভিটেশন মানে হলো আপনার একজন অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হলো এবং আপনি তাকে সরাসরি আপনার প্রেজেন্টেশন দেখানোর জন্য বা সেমিনারে আমন্ত্রণ করছেন। মানে আপনার কাছে এমন কিছু জিনিস আছে, যেমন এন্ট্রি পাস বা কোনো অন্য ম্যাটেরিয়ালস, যা দেখিয়ে আপনি আপনার উপস্থাপককে, যিনি বক্তব্য রাখবেন, তাকে হাইলাইট করে বা তার প্রমোশনকে দেখিয়ে আপনি তাকে প্রেজেন্টেশন হলে পৌঁছানোর চেষ্টা করেন। একে বলে ডাইরেক্ট ইনভিটেশন। দ্বিতীয় আসবো ইনডাইরেক্ট ইনভিটেশন মানে পরোক্ষ আমন্ত্রণ। ইনডাইরেক্ট ইনভিটেশনে আপনি মানুষকে আপনার প্রেজেন্টেশন দেখানোর জন্য বা সেমিনারে সরাসরি আমন্ত্রণ করেন না এবং আপনি আপনার বিজনেসের কথাও বলেন না। এখানে সবার আগে আপনি তার সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি করেন, তার সাথে বন্ধুত্ব করেন বা যে কোনো ধরনের একটি সম্পর্ক তৈরি করে নেওয়ার পরেই আপনি তাকে আপনার সেমিনার বা বিজনেস প্ল্যান দেখানোর জন্য আমন্ত্রণ করেন। এখানে অনেক মানুষের মাথাতেই একটা প্রশ্ন ঘোরে যে অচেনা মানুষকে ইনভাইট করার কি কোনো ফর্মুলা আছে, যে ফর্মুলা ব্যবহার করে আপনি যাকে একবার বলবেন সে দৌড়ে দৌড়ে আপনার সাথে চলে আসবে? না বন্ধুরা, এরকম কোনো ফর্মুলা নেই। যদি কেউ আপনাকে বলে এবং আপনার মাথাতেও যদি এটা থেকে থাকে যে কোনো ফর্মুলা আছে বা কোনো ট্রিক্স আছে যার দ্বারা আপনি অচেনা মানুষকে বলবেন এবং সে দৌড়ে চলে আসবে, তো তা হবে অলীক কল্পনা। কারণ প্রত্যেক অচেনা মানুষের মাইন্ড আলাদা আলাদা হয়, আর আপনার কখন কার সাথে সাক্ষাৎ হবে তা আপনি নিজেই জানেন না। আপনি শুধু একটাই কাজ করতে পারেন, অচেনা মানুষকে কিভাবে ইনভাইট করা যায় তা আপনাকে ইনভিটেশন করতে করতেই শিখতে হবে। দেখুন, আপনি হয়তো 100 লোককে ইনভাইট করেছেন, কিন্তু হতে পারে তার মধ্যে 85 জন আসবে না, আসবে হয়তো মাত্র 15 জন। কিন্তু কি করতে হবে সেটা ভালোভাবে বুঝুন। একটা উদাহরণ দেখাই। ধরুন আপনার খুব জল পিপাসা পেয়েছে, তেষ্টায় আপনার ছাতি ফেটে যাচ্ছে, আর আপনি একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন। তখন আপনি কি করবেন? ধরে নিন রাস্তার ধারে না তো কোনো কুয়ো আছে, না জলের কল বা ট্যাব আছে। তো আপনি কি করবেন?
আপনি কারো ঘরের সামনে যাবেন, যদি দরজা বন্ধ থাকে তো দরজায় নক করবেন। দরজা নক করার পরেও যদি দরজা না খোলে তো আপনার পরের পদক্ষেপ কি হবে? আপনি পরের বাড়িতে যাবেন এবং দরজা নক করবেন। সেও যদি দরজা না খোলে তো আপনি তার পরের বাড়িতে যাবেন। সেও না খুললে তার পরের বাড়িতে যাবেন। তো আপনাকে ততক্ষণ দরজায় নক করে যেতে হবে যতক্ষণ না কেউ দরজা খুলছে এবং আপনাকে খাবার জন্য একটু জল দিচ্ছে। আপনি ঠিক যেভাবে জল পাওয়ার জন্য দরজা নক করে যাবেন, ঠিক সেইভাবে নেটওয়ার্ক মার্কেটিং এ অচেনা ব্যক্তিদের আপনি ততক্ষণ ধরে ইনভিটেশন করে যাবেন যতক্ষণ না আপনি লিডার পেয়ে যাচ্ছেন। মনে রাখুন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করে থাকেন তো করণ অর্জুন এই দুজনকে আনতেই হবে। করণ আর অর্জুন অবশ্যই আসবে। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং ভালোবেসে থাকেন, মন থেকে এই কাজটা করে থাকেন, তো আপনার জন্য উপরওয়ালা করণ আর অর্জুন ঠিক করেই রেখেছে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে এবং ততক্ষণ ধরে খুঁজতে হবে যতক্ষণ না সেই দুজনকে আপনি পেয়ে যাচ্ছেন, যতক্ষণ না মানুষ আপনার সাথে আসছে। অচেনা ব্যক্তিকে ইনভাইট করা খুব একটা সহজ নয়। সিম্পল কাউকে কোনো মেটেরিয়াল দিয়ে দেওয়া খুবই সহজ। আর আজ আমরা দেখেছি আপনার হোয়াটসঅ্যাপে কোম্পানির বিজনেস প্ল্যান এবং বিভিন্ন রকম অফারের একটি পিডিএফ ফাইল সবাইকে পাঠিয়ে যাচ্ছেন। আবার অনেকে আমাদের ফ্রিডম টুডে চ্যানেলের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের কোম্পানিকে 1 নম্বর বলে ইনভাইট করে যাচ্ছেন। কি মনে হয় এটা দেখেই সবাই দৌড়ে আপনার সাথে চলে আসবে? অসম্ভব। আপনারা জয়েন করছেন নেটওয়ার্ক মার্কেটিং এ, কোটি টাকা কামাবেন, কিন্তু কাজ করছেন বাচ্চাদের মতো। আমরা জানি এইভাবে কাজ হবে না আর হচ্ছেও না, কারণ ব্যাপারটা এত সহজ নয়। অচেনা কারোর সাথে কথা বলে তাকে কনভিন্স করানোর চেষ্টা করা যা আপনাকে লিডার তৈরি করবে, সেটা সত্যিই খুব বুদ্ধিমত্তার কাজ এবং কঠোর পরিশ্রমের কাজ। ভালো কথা বলা আপনাকে শিখতেই হবে, কারণ অচেনা মানুষের সাথে প্রথম কথা বলা শুরু করাটাই বিরাট চ্যালেঞ্জ। তো আমরা আগে এর উপরে 2টো ভিডিও বানিয়েছি। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে হলে ভালোভাবে কথা বলা শিখতেই হবে। উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো অচেনা ব্যক্তিকে ইনভাইটেশন করলে আপনি মেন্টালি খুব স্ট্রং হয়ে যাবেন, কারণ বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন রকম ভাবে রিজেক্ট করবে। আর যখন তারা আপনাকে রিজেক্ট করবে তখন আপনি মেন্টালি খুবই স্ট্রং হবে। আপনি ধীরে ধীরে মানুষের সাইকোলজি বুঝতে পারবেন। সুতরাং অচেনা ব্যক্তিকে ইনভাইট করা শুধু বিজনেসকে বড় করার জন্য নয়, নিজেকে আরো ভালোভাবে তৈরি করার জন্য হয়ে থাকে। আপনি যত খুশি তত অচেনা ব্যক্তিকে ইনভাইট করুন। শুধু একটা কথা মনে রাখবেন, অচেনা ব্যক্তিকে ইনভাইট করার সময় আপনার মধ্যে যেন কোনো রকম স্ট্রেস না থাকে। আপনার চেহারার মধ্যে যেন একটা সুন্দর হাসি থাকে এবং আপনি যেন একটি উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে থাকেন। মনে রাখবেন, কোনো দুঃখী আত্মার সাথে কেউ ফ্রেন্ডশিপ করতে চায় না, কোনো উদাস মানুষের সাথে কেউ মেলামেশা বা কথা বলতে চায় না। আপনাকে এনার্জেটিক হতে হবে, মুখে হাসি রাখতে হবে, আর আপনি যার সাথে কথা বলছেন তার সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনার চোখের মধ্যে যে কনফিডেন্স থাকবে তাতেই সেই ব্যক্তি আপনার সাথে আসতে বাধ্য হবে, কারণ সে আপনাকে চেনে না। এর জন্য আপনার কথা বলার ভঙ্গি, আপনার চোখ এবং বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতে হবে যাতে আপনাকে থেকে ভীষণ কনফিডেন্ট লাগে, আর যা আপনি বলেছেন সেই কথাগুলো যাতে সত্য হয়। এখানে আপনার বুদ্ধির থেকেও বেশি কাজ হবে যদি আপনি মন থেকে কথা বলেন। যখন আপনি কোনো অচেনা মানুষকে ইনভাইট করছেন তখন আপনার বুদ্ধি হবে বিজনেসম্যানের মতো, কিন্তু মন থেকে তার উন্নতি চাইবেন। হ্যাঁ, এই মানুষটির জীবন আমাকে বদলে দিতে হবে, তবেই কাজ হবে। সুতরাং অচেনা মানুষকে ইনভিটেশন করা খুব সহজ নয়, কঠোর পরিশ্রমের কাজ। কিন্তু যদি আপনি অচেনা মানুষকে ইনভাইট করতে শিখে যান তো আপনি লিডার হয়ে যাবেন, আর আপনি এমন লিডার হবেন যে কখনোই নেটওয়ার্ক মার্কেটিং এ হেরে যাবেন না। সুতরাং যেখানেই যান, যখনই সুযোগ আসবে, রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করুন। সেখান থেকেই আপনার ইনভিটেশন তৈরি হবে। শুধু আপনার কমন সেন্সকে কাজে লাগান। এবার বলবো কিভাবে আপনি প্রচুর অচেনা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন। দেখুন, আমরা কিছু পুরনো পদ্ধতি সবাই কম বেশি জেনেছি, যেখানে আমাদের শেখানো হয়েছে স্টেশনে, বাস স্টপে, রাস্তায় চলতে চলতে আমরা অনেক অচেনা মানুষদের দেখতে পাই এবং তাদের সাথে কিভাবে পরিচয় করতে পারি। তো এই পদ্ধতিগুলো অনেক পুরানো হলেও অবশ্যই অনেক কাজের। কিন্তু আজ আপনি দাঁড়িয়ে টেকনোলজির যুগে। তবে হ্যাঁ, শুধু টেকনোলজি দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং হবে না, কিন্তু আপনি অনেক টার্গেটেড মানুষের কাছে পৌঁছতে পারবেন টেকনোলজির দ্বারা। এরকম 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব যাতে আপনি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। তো প্রথমে আসবো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আজ অনেক মানুষ চেষ্টা করছেন অচেনা মানুষকে ইনভাইট করতে, কিন্তু অনেকেই ভুলভাবে করছেন। আপনারা শুধু কিছু পিডিএফ ফাইল, কিছু ছবি যাকে তাকে পাঠিয়ে দিচ্ছেন আর ভাবছেন সবাই চলে আসবে। না, এতে কাজের কাজ তো কিছু হয়ই না, বরং এতে 2টো ঘটনা ঘটে। 1, কিছু মানুষ বিরক্ত হয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়, এবং 2, বেশিরভাগ মানুষ না দেখেই ডিলিট করে দেন। তো সঠিক পদ্ধতি হলো আপনার কাছে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলি দিয়ে একটি গ্রুপ তৈরি করুন।
সেই গ্রুপে আপনি আপনার কোম্পানি বিষয়ে কিছু পোস্ট করবেন না। আগে রিলেশনশিপ তৈরি করুন, যেখানে আপনি যত পজিটিভ গল্প, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে পজিটিভ মেসেজ, যেমন নেটওয়ার্ক মার্কেটিং কেন করা উচিত, কেন এটি 21 শতকের ব্যবসা, এরকম নানাবিধ ছোট ছোট পোস্ট করতে থাকুন। এতে কি হবে, যাদের সেগুলো পড়ে ভালো লাগবে তারা শেয়ার করবে এবং সেগুলো দেখে কারো কারো ইন্টারেস্ট জাগবে এবং সে নিজে আপনাকে যোগাযোগ করতে চাইবে। তখন তাকে আপনি আলাদাভাবে কথা বলে তাকে আপনার বিজনেসের জন্য ইনভাইট করতে পারেন। নেক্সট আসবো ফেসবুক। আজ কম বেশি ইন্টারনেট যারা ব্যবহার করেন মোটামুটি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু অনেকেই জানেন না ফেসবুক শুধু সময় কাটানোর জন্য নয়, শুধু এন্টারটেনমেন্ট করার জায়গা নয়। যারা ফেসবুকের সঠিক ব্যবহার করতে জানেন তারা ফেসবুককে কাজে লাগিয়ে নিজের জীবনে মিরাকেল ঘটিয়ে দিয়েছেন। তারা তাদের বিজনেস ডেভেলপ করেছেন ফেসবুকের মাধ্যমে, কারণ ফেসবুকে কোটি কোটি মানুষের আনাগোনা। আপনিও ফেসবুককে কাজে লাগিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারেন। লক্ষ লক্ষ অচেনা মানুষের সাথে আপনার রিলেশনশিপ তৈরি হতে পারে, কিন্তু কিভাবে? দেখুন, ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে ফ্রি বিজনেস পেজ খোলার সুযোগ দেয়। আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে একটি বিজনেস পেজ ওপেন করুন এবং সেই পেজে মানুষকে ইনভাইট করতে থাকুন। এখানেও আপনি আপনার কোম্পানির কথা না বলে একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে পজিটিভ মেসেজ পোস্ট করুন। আপনার কোম্পানিতে যদি ভালো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলোর গুণাগুণ নিয়ে আলোচনা করুন এবং অন্যান্য পোস্টও কিছু করুন। প্রতিদিন 3টে করে পোস্ট করুন, দেখবেন আপনার পেজ লাইক বাড়তে থাকবে এবং এখান থেকেই আপনি আপনার ব্যবসা ডেভেলপ করার জন্য নতুন নতুন মানুষদের পেয়ে যাবেন। আর যেদিন আপনার পেজে 10,000 লাইক হয়ে যাবে সেদিন আপনি হিরো, কারণ আপনি শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, যে কোনো ব্যবসা ডেভেলপ করতে পারবেন এই ফেসবুক পেজের মাধ্যমে। শেষে আসবো ইউটিউব। ইউটিউব আজ খুবই জনপ্রিয়। যারা ক্রিয়েটার মাইন্ডেড, ক্রিয়েশন করতে যারা ভালোবাসেন তাদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম জনসমক্ষে আসার এবং খ্যাত হবার। ইউটিউব আপনাকে সফলতার সেই চরম শীর্ষে পৌঁছে দিতে পারে যদি আপনি এর সঠিক ব্যবহার করতে জানেন। আপনি যে কোনো বিজনেস ডেভেলপের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি কাজে লাগাতে পারেন, সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং তার মধ্যে ব্যতিক্রম নয়। আজ ইউটিউবে অনেক বড় বড় নেটওয়ার্ক মার্কেটিং লিডারদের ভিডিও আপনি দেখতে পান। তারা শুধু তাদের বিজনেস ডেভেলপ করছেন না, তারা নিজেদেরকেও তুলে ধরছেন জনসমক্ষে এবং ইউটিউব থেকেও অ্যাডসেন্সের মাধ্যমে একটি অতিরিক্ত উপার্জনও করছেন। আজ অনেক মানুষ তো শুধু ইউটিউব অ্যাডসেন্স থেকেই অনেক অর্থ উপার্জন করছেন। সুতরাং ইউটিউবের মাধ্যমে আপনি অনেক অপরিচিত মানুষদের সাথে পরিচিত হতে পারেন। উদাহরণস্বরূপ আমাদের ফ্রিডম স্টোরি চ্যানেলের কথাই বলি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা এই চ্যানেলে কোনো কোম্পানির হয়ে কথা বলি না বা ভিডিও বানাই না। এই চ্যানেলের মাধ্যমে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করার সঠিক পদ্ধতিগুলি আপনাদের সাথে শেয়ার করি। ফলস্বরূপ আমরা কি পেয়েছি, আমাদের কাছে প্রতিদিন এভারেজে 10টি কল আসে এবং 10 থেকে 15টি মেল আসে, যাদের অনেকের বক্তব্য আমাদের সাথে তারা বিজনেস করতে চান এবং অনেকে আমাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনিং চায়। আজ ফ্রিডম স্টোরি চ্যানেলের টোটাল ভিউজ 50 লক্ষ ছাড়িয়েছে, সাবস্ক্রাইবার 1,33,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। শেষ 2 বছরে আমাদের কাছে 5,000-এর অধিক ফোন কল এবং মেইল এসেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অপরিচিত মানুষের কাছে আমরা পৌঁছে গেছি এই ফ্রিডম স্টোরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশেরও বহু মানুষের সাথে আমরা আমাদের পরিচিতি বাড়িয়েছি এবং আরো অনেক দেশ থেকে আমাদের কাছে ফোন কল আসছে। সুতরাং ইউটিউবকে ব্যবহার করে আপনিও নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারেন। এবার প্রশ্ন হলো কিভাবে করবেন? উত্তর হলো শিখতে হবে। বিনা শিক্ষায় কিছুই হবে না। তবে আপনাদের জন্য একটি সুখবর, ফ্রিডম স্টোরি চ্যানেলের অনেক দর্শকের অনুরোধে আমরা আজ ইউটিউব এবং ফেসবুকের ব্যবহার আপনাদের শেখাতে চলেছি। আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং ছাড়াও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও বানানো শিখতে চান এবং ইউটিউব থেকে অ্যাডসেন্সের মাধ্যমে পয়সা রোজগার করতে চান, তারা নিচে আসা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা শুধু নেটওয়ার্ক মার্কেটিং এর উপর ভিডিও বানানো শিখতে চান তাদের জন্য রয়েছে একটি অফার। যারা আজ আমাদের বিজনেস পার্টনার হয়ে এই কাজটি শিখতে চান তাদের আমরা এই কাজটি শেখাবো একদম ফ্রিতে। সুতরাং আপনার কাছে আছে সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, আপনি যদি একজন পাওয়ারফুল নেটওয়ার্কার হতে চান এবং আমাদের সাথে ফ্রিডম স্টোরি চ্যানেলের সুবিধা নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, তো ফ্রিডম স্টোরি চ্যানেল আপনাকে স্বাগত জানায়। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই ভিজিট করুন আমাদের www.freedomstudio.com ওয়েবসাইটে। সেখানে আপনি পাবেন একটি লাইফ চেঞ্জিং ভিডিওটি অবশ্যই দেখুন। আমাদের কাছে আপনার যাবতীয় প্রশ্নের অনেক উত্তর দেওয়া আছে এই ভিডিওটিতে এবং একটি ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বলতে যা বোঝায় তারও সমাধান দেওয়া আছে এই ভিডিওটিতে। আর এরকমই আরো ভিডিও পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন। সবশেষে অবশ্যই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, উইশ ইউ অল দ্য বেস্ট। আর একটা কথা আমরা সবসময় বলি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।